আমার দীর্ঘ 5-6 বছরের পিএলআইডি সমস্যা ছিল। ডিক্স L45S1 সমস্যা ছিল। আমি দীর্ঘ অনেক ডাক্তার দেখাইছি, আমি ওইভাবে কোনো সাড়া পাইনি। তো এখানে আমি গত 8 মাস আগে চিকিৎসা নিলাম, স্যারের কাছে পুরো সেকশন আমি ক্লিয়ার করছি, আমি সুস্থ ছিলাম। তো এই জন্য মানে ভরসার আস্থা বিশ্বাস এবং ভরসার জায়গায় জায়গায় আমি তো ভাবছি না আমি তো কখন সুস্থ হবো। আমি যে পেশেন্ট, আমি সুস্থ কামনা করিনি, কিন্তু স্যার এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি সুস্থ কামনা করতেছি এখন। এই যে এখানে যে চিকিৎসা নিলেন, এখানকার চিকিৎসা খরচটা কেমন তখন? মোটামুটি সাধ্যের ভিতরে। হ্যাঁ, মানে সাধারণ মানুষ নিতে পারে। হ্যাঁ, যাক যাক। আর স্যার কি কোনো ভিজিটিং ফি নেয় না? না, কোনো ভিজিটিং ফি, একদম ফ্রি। এর আগের বার যখন দেখেন না, কখনোই ভিজিট নেয় না, ভিজিটিং ফি নেয় না, ফ্রি, একদম ফ্রি। আর কোনো টেস্ট দেয় না? না, কোনো টেস্টও দেয় না। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কতদিন পরে আসলেন আমাদের এখানে? দীর্ঘ 8 মাস পর। 8 মাস পরে। এই 8 মাস কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ ভালো ছিল। ভালো ছিলেন, তাই তো? স্যার আপনার নামটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের সুবিধার্থে। ঢাকা দোহার থেকে আসছি। ঢাকা দোহার থেকে আসছেন। আপনি পেশায় কি করেন? পেশায় আমি মুদি ব্যবসায়ী, দোকানদার। মুদি ব্যবসায়ী, সারাদিনে বসে থাকার কাজে তো আপনার করা লাগে। হ্যাঁ, ওর জিনিস উঠাইতে হয়, নামাইতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আপনার মূলত কি সমস্যা ছিল, কত বছর ধরে ছিল এটা? আমার দীর্ঘ 5-6 বছরের পিএলআইডি সমস্যা ছিল। ডিক্স L45S1 সমস্যা ছিল। আমি দীর্ঘ অনেক ডাক্তার দেখাইছি, আমি ওইভাবে কোনো সাড়া পাইনি। তো এখানে আমি গত 8 মাস আগে চিকিৎসা নিলাম, স্যারের কাছে পুরো সেকশন আমি ক্লিয়ার করছি, আমি সুস্থ ছিলাম। আচ্ছা আচ্ছা। স্যার এই যে আপনি যে চিকিৎসা নিলেন তখন আগের বার, তখন আপনার সবচেয়ে খারাপ কি অবস্থা হয়েছিল? খারাপ ছিল আমার শুধু বাম পায়ে ব্যথা করতো, ব্যথা নামতো, কোমর ব্যথা ছিল হালকা, ব্যথা নামতো, পায়ে ব্যথা নামতো। বাম পায়ে ব্যথা? হাঁটতে গেলে হাঁটতে পারতাম না 2 মিনিটের বেশি, দাঁড়ায় থাকতে পারতাম না, এই মেন সমস্যা ছিল। স্যার এই যে তখন যে এই সমস্যাটা ছিল, এই জন্য কতজন ডক্টর দেখিয়েছিলেন? অনেক ডক্টর দেখাইছি, প্রফেসর দেখাইছি, মেডিসিন ডাক্তার দেখাইছি, অনেক ডক্টর দেখাইছি। তারা কি বলতো তখন? ওই না, তাদের দ্বারা আমার কোনো উপকার হয়নি। আমি ওই মেডিসিন দিত, খাইলে হয়তো বা 2-4 দিন ভালো থাকতাম, আবার যা তা হয়ে যেত। তো পরবর্তীতে তাদের কাছে উপকার না পাই আমাদের এখানে আসার পরে আপনি সুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ আমি সুস্থ ছিলাম। আচ্ছা, আপনি পরবর্তীতে এখানে কেন আসলেন? অন্য কোনো জায়গায়? অন্য কোথাও পাইনি, যেখানে যে ভরসাটা পাইছি অন্য কোথাও ভরসা পাইনি। এই জন্য মানে ভরসার আস্থা বিশ্বাস এবং ভরসার জায়গায় জায়গায় আমি তো ভাবছি না আমি তো কখন সুস্থ হবো। আমি যে পেশেন্ট, আমি সুস্থ কামনা করিনি, কিন্তু স্যার এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি সুস্থ কামনা করতেছি এখন। তো যাই হোক স্যার, এই যে এখানে যে চিকিৎসা নিলেন, এখানকার চিকিৎসা খরচটা কেমন তখন? মোটামুটি সাধ্যের ভিতরে। হ্যাঁ, মানে সাধারণ মানুষ নিতে পারে। হ্যাঁ, যাক যাক। আর স্যার কি কোনো ভিজিটিং ফি নেয় না? না, কোনো ভিজিটিং ফি, একদম ফ্রি। এর আগের বার যখন দেখেন? না, কখনোই ভিজিট নেয় না, ভিজিটিং ফি নেয় না, ফ্রি, একদম ফ্রি। আর কোনো টেস্ট দেয় না? না, কোনো টেস্টও দেয় না। কোনো টেস্ট নাই? কোনো টেস্ট। আমার এমআরআই রিপোর্ট ছিল, আমাকে কোনো টেস্ট দেওয়া হয়নি। আর সবচেয়ে ইয়ের ব্যাপার হলো এখানকার যে চিকিৎসা, এটা ভালো। হ্যাঁ, এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্যসম্মত মানে চিকিৎসাও বা স্বাস্থ্যসম্মত হয়। এখন বলি সেটা কিভাবে? ধরেন যে এখানে কোনো ঔষধ নাই, এখানে একদম টোটালি প্রাকৃতিক হিলিং পদ্ধতিতে চিকিৎসাটা করানো হয়, তারপরে কোনো অপারেশন নাই এই ব্যাপারগুলোতে। সো যে সকল দর্শক আমাদের স্যারের ভিডিওটা দেখছেন, স্যার অনেক আগে আমাদের এখানে চিকিৎসা নিয়ে গিয়েছিল এবং তার আগের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সমাধান ছিল ভালো, এখনো সেই প্রবলেমটা তিনি ভালো আছেন। এখন তার অন্য একটা সমস্যা নিয়ে আবার আমাদের কাছে এসছেন এবং আমি স্যারকে জিজ্ঞাসা করলাম এই জায়গাটায় কেন আসলেন। ওনার একটাই উত্তর যে আমি এখানে যে উপকারটা পাইছি, এখানে এসে যে ভরসাটা পাইছি, এটা অন্য কোথাও পাইনি, এই জন্য আমি এখানে আসছি। ঠিক এইটাই আমাদের এখানে এখন অব্দি যতজন চিকিৎসা নিয়েছেন আমাদের এখান থেকে, চিকিৎসা নিয়ে ফিরে গিয়েছেন, কারো যদি হাঁটু ব্যথা নিয়ে যান, সুস্থ হয়ে গেছেন, আবার পরবর্তীতে সে যদি অন্য কোনো সমস্যায় ভোগেন তাহলেও তিনি আমাদের কাছে। শুধু একটাই, সেটা হচ্ছে আস্থা এবং বিশ্বাসের জায়গাটা আমরা এখানে অর্জন করতে পেরেছি। দর্শক আপনারা স্যারের জন্য দোয়া করবেন। আর আপনি এবার আসছেন, স্যার কি বললো কতদিন চিকিৎসা নেওয়ার জন্য? একদিনই বলছে। একদিন ট্রিটমেন্ট নিলে হয়ে যাবে। যাক, ইনশাল্লাহ দোয়া করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যান। আর স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে। হ্যাঁ, আপনাদের কারো যদি পিএলআইডি সমস্যা থাকে, আপনার এদিক ওদিক অনেক দিক দেখছেন, আপনি আসবেন এখানে সাধ্যের ভিতরে। এখানে যে স্টাফরা আছে সব আন্তরিক, সবাই আপনারা আসবেন, চিকিৎসা নেবেন। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।